কিউ আচ্ছা, সো এটা আমার রেডি কিউ আর এটা আমার চার্ট, এটা আমার চার্ট। সো আমাকে দেখতে হবে ইনিশিয়ালি 0 সেকেন্ডে কে কে অ্যারাইভ করছে। এখানে অনলি 0 সেকেন্ডে P1ই অ্যারাইভ করেছে, রাইট? P1। সো P1 আমার রেডি কিউতে আসলো। সো আর তো কেউ নাই যে কিনা সিপিইউতে অফার্ড হবে এক্সিকিউশনের জন্য। সো আমি P1 কে এখানে পাঠিয়ে দিলাম। সো P1 কতক্ষণ চলবে? যেহেতু আমার টাইম কোয়ান্টাম 3 বলা আছে, তার মানে ওকে 3 সেকেন্ড চালাইতে হবে, এরপর প্রিএম্প্ট করতে হবে অ্যাজ পার মাই রুল অফ রাউন্ড রবিন। সো 0 থেকে 3 সে এক্সিকিউট করলো। এখন হলো আমার সেকেন্ড হলো 3। এখন 3 সেকেন্ডে কে কে অ্যারাইভ করছে আর নতুন কে কে অ্যারাইভ করছে? P2, P3 আর P4। P2, P3, P4, ঠিক আছে। তাহলে P2, P3, P4। সো রাউন্ড রবিনে আমরা রেডি কিউতে তাহলে কিভাবে সর্ট করব? রেডি কিউতে সর্ট করার ওয়েটা হচ্ছে যে আগে অ্যারাইভ করবে বা যার অ্যারাইভাল টাইম আগে সে সামনে থাকবে, ঠিক আছে। আর আরেকটা রুল কি, যেহেতু আমাকে এখন প্রিএম্প্ট করতেই হবে, সো আমরা P1 কে প্রিএম্প্ট করে কই বসাবো? তাহলে কি P1 কে কি P2 এর সামনে বসাবো, নাকি P2 এর পরে, P3 এর পরে, না P4 এর পরে? সো P1 কে আমরা প্রিএম্প্ট করে নিয়ে যাব হলো পিছনে, কিউ এর পিছনে নিয়ে যাব, ঠিক আছে। সো আমরা P1 কে নিয়ে গেলাম। এরপর তাহলে আমরা কাকে লোড করব? এরপর আমরা লোড করব সেকেন্ডে যে আমার সিস্টেমে আসছে। সেকেন্ডে আমার সিস্টেমে আসছে কে? P2 না, সরি P2 আসছে না? জি স্যার, P2। সো আমি এই জন্য P2 কে নিয়ে আসবো এখানে। ওকে আমি আবার 3 সেকেন্ড চালাবো। ওকে যদি আমি আবার 3 সেকেন্ড চালাই, ওকে আমি যদি 3 সেকেন্ড, আচ্ছা এর মধ্যে P1 কে যে আমি প্রিএম্প্ট করলাম, সো আমার হিসাব রাখতে হবে ও রিমেইনিং টাইম আর কত আছে। কত আছে? 2 সেকেন্ড। এখন P2 কে আমি 3 সেকেন্ড এক্সিকিউট করলাম, সো ও রিমেইনিং টাইম হলো 1। এখন এই 6 সেকেন্ডে আর নতুন কেউ অ্যারাইভ করছে কিউতে? জি স্যার, P5। P5 অ্যারাইভ করছে, সো P5 কে আমি এখানে আনলাম। এরপর আমার P2 কে প্রিএম্প্ট করতে হবে। সো আমি P2 কে প্রিএম্প্ট করে কই নিব? আবার কিউ এর পিছনে নিয়ে যাব। এখানে আমি P2 কে নিয়ে আসলাম। সো এখন আমি তাহলে কি করব? নতুন একটা প্রসেসকে আমার এখানে জায়গা দিতে হবে। সো আমার কিউ অনুসারে আমি জায়গা দিতে থাকবো। সো P3 কে এরপর আমি জায়গা দিব 6 থেকে 9। তাহলে ও এমনি শেষ, ওর আর কোনো কাজ নাই, P3 এর কাজ আমার শেষ। এরপরে কে আসবে? এরপরে আসবে হলো আমার P4। P4 কে আমি এখানে আনলাম 3 সেকেন্ড, 12 পর্যন্ত গেল। ও রিমেইনিং টাইম কত আছে আর? 1 সেকেন্ড। 1 সেকেন্ড। সো ওকে আমার আবার প্রিএম্প্ট করতে হবে। প্রিএম্প্ট করে কই দিতে হবে? কিউ এর পিছে, P4। সো এরপর আমার কিউতে কি আসতেছে? P1 আবার আসতেছে। P1 এর রিমেইনিং টাইম কত ছিল? 2 সেকেন্ড। 2 সেকেন্ড। সো আমি এখানে P1 কে আনলাম, এনে 2 সেকেন্ড ওর এক্সিকিউট করব। এরপর যেহেতু ওর এক্সিকিউশন শেষ, তার মানে ও টার্মিনেট হয়ে যাবে। সো আমার টাইম কোয়ান্টাম পর্যন্ত আর ওয়েট করতে হবে না। সো ওর এক্সিকিউশন শেষ। এরপর কে আসবে? আবার P5 আসবে। P5 এর রিমেইনিং টাইম কত? 2। সো ওকে আমি আরো 2 সেকেন্ড এক্সিকিউট করব। P5 16। P5 ডান। P5 ডান। এরপর আমার রিমেইনিং টাইম কার আছে? P2। সো P2 কে আমি 1 সেকেন্ড এক্সিকিউট করব। P2 17। সো P2 ও ডান। আর লাস্টে বাকি কে থাকে? P4 উইথ হিজ P4। 1 সেকেন্ড। সো P4 আসলো 17, 18, শেষ। বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, ওকে। সো সিপিইউ শিডিউলিং নিয়ে কারো কোনো কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন না থাকলে ভালো। আমরা হলো নেক্সট ক্লাস কবে আপনাদের? শনিবারে না? জি স্যার। তো শনিবারে হলো আমরা প্রিভিয়াস মিডের বা প্রিভিয়াস যে কোনো একটা মিডের কোশ্চেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, শনিবারের ক্লাসে আমরা প্রিভিয়াস মিডের বা একটা বা দুইটা মিডের প্রিভিয়াস কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, দেখব কি টাইপের কোশ্চেন আসছে, এগুলির অ্যান্সার কিভাবে করলে মানে
স্পষ্ট হবে আর কি, স্পষ্টভাবে আমরা লিখতে পারবো আর কি, ওই জিনিসগুলো একটু দেখবো। আর হলো নেক্সট ক্লাসের পরের ক্লাসে বুধবার যে ক্লাস, ওই ক্লাসে হলো আপনাদের সিটি কিসের উপরে, প্রসেস আর সিপিইউ শিডিউলিং স্যার। সিপিইউ শিডিউলিং, ঠিক আছে, এটা মিস করবেন না, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। এটা হলো কত তারিখ পড়তেছে আমাদের, 17 তারিখ পড়তেছে, মানে 17, 2, 25, 26, 17 তারিখে পড়তেছে, ঠিক আছে, অল ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই, অ্যাডিশনাল আর কিছু দেখলাম না। আর একটা বিষয়, শনিবার যদি আপনাদের কোনো 4 চ্যাপ্টারে 4টা স্লাইড যে পড়লাম বা 4টা লেকচার যে আমরা কভার করলাম, প্রথমে ইন্ট্রোডাকশন স্লাইড, এরপরে হলো স্ট্রাকচার, সিপিইউ স্ট্রাকচার, ওএস স্ট্রাকচার, এরপরে পড়লাম প্রসেস, আর এরপর পড়লাম সিপিইউ শিডিউলিং। এগুলির মধ্যে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন একটু গো থ্রু করবেন, যদি কোনো প্রবলেম পান তাহলে শনিবারে নিয়ে আসবেন, আমরা ওইসব নিয়েও আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা স্যার, বলেন। আজকে যে বললাম এটা স্যার কোন টপিক বলবো, মানে এটা টপিকটা কি, জ্ঞান চেক শুধু? কি বুঝি নাই। স্যার আজকের টপিকটার নাম কি? আজকের টপিক সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম পড়ছি স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সো সিপিইউ শিডিউলিং অ্যালগরিদমটা ভালোমতো দেখবে, অ্যালগরিদমগুলো ভালোমতো দেখবেন, এবং স্লাইডে দেখবেন অনেক থিওরিটিক্যাল জিনিসও আছে। থিওরিটিক্যাল জিনিস বলতে লাস্ট স্লাইডে দেখবেন একটা গ্রাফ আছে, মানে টাইমের সাথে সাথে আমার ওই ওয়েটিং টাইম কিভাবে কমতেছে বা বাড়তেছে, ওইরকম রিলেটেড একটা গ্রাফ আছে, ওইটাও একটু দেখে আসবেন। যদি এটা না বুঝেন তাহলে নেক্সট ক্লাসে ওটা বুঝাবো, সমস্যা নেই। বাট এই পুরো মিডের সিলেবাসে এই 4টা স্লাইড বা 4টা লেকচার যে আছে, এটার মধ্যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে বা কোনো ধরনের কনফিউশন থাকলে কাইন্ডলি একটু নিয়ে আসবেন, আমরা শনিবারে এইসব নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? ওকে স্যার। ওকে, আর হলো ক্লাসটা এখন রেকর্ড করছেন কে, লাস্টের পার্টটা? আচ্ছা, কাইন্ডলি একটু আমাকে মেইল করে দেন, মানে এখনই একটু মেইল করে দেন কষ্ট করে, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ ক্লাস, আজকের ক্লাস হলো এই পর্যন্তই, আপনাদের সাথে নেক্সট ইনশাআল্লাহ অফলাইনে দেখা হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, আসসালামু আগে আলাইকুম। শুনেন, জি স্যার, বলেন স্যার। বলে দেই, সেটা হলো আগামীকাল বুধবার ওই জি আপনাদের স্যার। দুইটা ক্লাসের ল্যাব কিন্তু একসাথে কন্ডাক্ট করা হবে, সো কাইন্ডলি এটা কেউ মিস করবেন না, লেটও করবেন না। ক্লাস টাইম হলো 11টা থেকে, ঠিক আছে?